দেখেছেন বৃষ্টি ভেজা ফুলটা কি সুন্দর লাগে বলুন। খুব সাধারণ ফুল, কিন্তু তাও বৃষ্টি ভিজে কি সুন্দর লাগছে বলুন দেখি। এখন আমি বৃষ্টি পড়ছে, দেখুন বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি। আজকে আমার হাজব্যান্ড গাছে ফুল তোলেনি, মানে ছাদে আসেনি ফুল তুলতে, বৃষ্টি পড়ছে তো সকাল থেকেই, তাই প্রচুর ফুল ফুটে আছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে যাই, শেয়ার করি একটু। তো বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছেই, বৃষ্টিতেই ভিডিও চলছে। এগুলো রেইন লিলিগুলো দেখুন আবার কুড়ি কুড়ি ভরে উঠছে, বৃষ্টি পড়ছে আর নতুন নতুন কুড়িতে ভরে উঠছে, দেখেছেন আবার প্রচুর কুড়ি এসেছে রেইন লিলিতে। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা কাউন্ট করুন দেখি, নিচ থেকে একদম ওপর পর্যন্ত কতগুলো ফুল ফুটেছে আজকে। এই দেখুন 1 2, এই যে একটা 3 4, এইখানটাতে দেখুন কতগুলো, দাঁড়ান এই যে দেখুন 5 6, এই যে 7 8, এই যে 9, এই যে 10, ওইখানে একটা, এই যে দেখুন 11, তারপর এই একটা ওপরে 12। মানে কি বলবো, গাছটা যতটা লতিয়ে উঠেছে পুরো একদম শেষ প্রান্ত পর্যন্ত ফুল, দেখেছেন ওই দেখুন শেষ প্রান্ত পর্যন্ত ফুল। তো আপনারা যদি এখন জিজ্ঞাসা করেন যে একসঙ্গেই 12-13টা করে ফুল কি রেগুলার তোমার ফোটে, হ্যাঁ প্রতিদিন তো গাছটাকে দেখানো হয়ে ওঠে না। সকালবেলাতে তো আমি আসি না ছাদে, আপনারা জানেন সকাল দিকে রান্না বান্নায়, মেয়ের স্কুল এইসবে ব্যস্ত থাকি। তো সকাল দিকে আমার হাজব্যান্ড এসে সেজন্য ফুল তুলে নেয় বলে আপনাদের সঙ্গে দেখানো হয় না যে অ্যাকচুয়ালি গাছটাতে প্রতিদিন কত ফুল ফোটে। এইরকমই আরও হয়তো ঝোপে ঝাড়ে ঢুকে আছে, আমি আপনাদের দেখাতে পারছি না। মানে এইরকমই 12 13 14টা পর্যন্ত প্রতিদিন ফুল ফোটে। এটা একটা মানে কি বলবো, সিঙ্গেল পেটাল সাদা অপরাজিতার গাছ। আমি আপনাদের আগেও বলেছি, এবার এত ফুল ফোটার কারণটা বলি। প্রথমত যদি বলেন খাবার কি দিয়েছো, খাবার না কিচ্ছু দিইনি। মানে এই এত বৃষ্টিতে কী করে খাবার দেবো বলুন। দেখুন মানে বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, দেখুন জল জমে আছে, এই যে দেখুন দেখেছেন জল জমে আছে, বৃষ্টি কন্টিনিউ হয়ে আছে, পদ্মা পাতার উপরে জলের বিন্দু পরিস্ফুটিত একদম। তো যেটা আমি বলেছিলাম যে গাছে না কোনো সিডস হতে দেবেন না। এই ফুলগুলো যদি যদি তোলা না হয়, এই দেখুন এখানে আর একটা ফুল ফুটে আছে, এই যে হ্যাঁ, যদি ফুলগুলো না তোলা হয় তাহলে কী হবে, ফুলগুলো শুকিয়ে সেখান থেকে সিডস তৈরি হবে। যেমন ধরুন আমার গাছে সিডস নেই বললেই চলে, মানে আমি সব তুলে ফেলি তো, এই যে হ্যাঁ আছে আছে, এই দেখুন এই যে এই সিডসগুলো হতে দেবে না, কারণ আমার সিডসের প্রয়োজন নেই। এবার যাদের প্রয়োজন আছে একটা দুটো আপনারা রাখতেই পারেন, কিন্তু এই সিডস হতে দেবে না। কেন বলো, এই গাছে না এই যদি মানে সিডসটা যদি তৈরি হয় তাহলে একে মানে পূর্ণরূপে তৈরি করতে গাছ যতটা ক্ষমতা বিলিয়ে দেবে এর পিছনে, তার ফলে আর মানে ফুলের দিকে আরও ওর আর শক্তি থাকবে না নতুন করে ফুল ফোটানোর। তখন এই মানে এই সিডসগুলোই বড় হবে, পাকবে, এইসব হবে, গাছ পুরো শক্তিটাই তখন ওই সিডসের পেছনে দিয়ে দেবে বলে আমি আপনাদের সিডস গাছে রাখতে বারণ করি। এই দেখুন আমি বারণ করি, আমার কাছে এই দেখুন আবার দেখছি, মানে আমি সচরাচর যদি চোখের সামনে দেখতে পাই তো আমি রাখি না, বুঝলেন তো। দুটো একটা যদি ভেতরে ঢুকে থাকে তো কী আর করা যাবে বলুন। তো আমি এভাবে গাছ সরিয়ে সরিয়ে দেখি যে সিডস হয়ে আছে নাকি। সিডস হয়ে থাকলে একদমই সিডস হতে দেবে না। এটা কিন্তু একটা মানে ভীষণ ভালো একটা মানে টোটকা বলতে পারেন যে অপরাজিতা ফুলে বেশি বেশি করে ফুল ফোটানোর। এছাড়াও এইটা প্লাস্টিক একটা আটার প্যাকেটে বসানো আছে, দেখেছেন মিডিয়াটা দেখুন, দেখেছেন এই যে দেখুন পাতা টাতা ঘাস পালা এইসব, মানে এই শুকনো পাতা টাতা, তার সাথে একটুখানি এই খড়ের তুষ আর মাটি, আর কিচ্ছু নেই। এটা তো আবার গোবর সারও দিইনি আমি, ওই যে ছাদ ঝাড়ু দেওয়ার পরে অনেকটা অবশিষ্টাংশ ছিল, তো এটা আমি মানে এই গাছটাও আমি সিডস থেকেই তৈরি করেছি। একজনের বাড়ি থেকে সিডস এনেছিলাম সাদা সিঙ্গেল পেটাল অপরাজিতার। তো যখন গাছটা যখন তৈরি হয়েছে, আমার চারাটা যখন তৈরি হয়েছে, তো ছাদ ঝাড়ু দেওয়ার পরে অনেকটা অবশিষ্টাংশ বেরিয়েছিল আর কি, ময়লা আবর্জনা, ছাদের ওই সার মাটি এইসবই, পাতা টাতা শুকনো পাতা টাতা, ওইটাই এই প্যাকেটটা দিয়ে ভরে ভরে যতটা হয়েছে পুরো আমি এইটাইতেই বসিয়ে দিয়েছি। এর ওপরে আর কিচ্ছু নেই, শুধু ওপর থেকে হালকা করে একটু মাটি দিয়ে দিয়েছি যাতে শুকনো পাতাগুলো মানে খুব তাড়াতাড়ি মানে কি বলবো সার হয়ে যেতে পারে, সেজন্য ওপর থেকে একটু মানে এমনি প্লেন গার্ডেন সয়েল যেমন হয় সেরকম প্লেন গার্ডেন সয়েল দিয়ে দিয়েছি। আর দেখুন অঝরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই ভিডিও চলছে, নাহলে ফুলগুলো আপনাদের দেখাতে পারবো না। এখানে ফুলগুলো অতিরিক্ত বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে যায় তবে, তো তার জন্যই। আর কিছু না, আর মাঝে মাঝে একটু পোকা টোকা লাগলে কাকা স্প্রে করে দেবেন, কাকা, আর কিচ্ছু না। তো আপনারাও এরকমভাবে গাছপালা করতে থাকুন। দেখেছেন কত ফুল ফুটেছে বলুন একদিনে, এরকম প্রতিদিনই কিন্তু ফোটে, যে আজকে ফুটেছে কারণ আজকে আমি সুযোগ পেয়েছি, আমার হাজব্যান্ড ছাদে এসে তুলতে পারেনি বলে। তো আপনারাও এরকমভাবে গাছপালা করুন, আনন্দে থাকুন আর কি। ভিডিওটা লং করবো না, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, নমস্কার।